আফটার ইফেক্ট দিয়ে আপনাদেরকে আজকে আমি একটা বেসিক অ্যানিমেশন আপনাদেরকে দেখাবো। যেহেতু আপনারা আফটার ইফেক্ট শিখতেছেন, সো বেসিক অ্যানিমেশনগুলো যদি আপনারা পারেন তাহলে যে কোনো ধরনের অ্যানিমেশন কিন্তু আপনারা আফটার ইফেক্ট দিয়ে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এই অ্যানিমেশনটা দেখানোর জন্য আমার হচ্ছে আফটার ইফেক্টটাকে ওপেন করি। ওকে, সো আজকে যে অ্যানিমেশনটা আমরা করব সেটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিনের উপরে হবে, অর্থাৎ গ্রিন স্ক্রিনের উপরে হচ্ছে আমরা এটাকে রোটেশনের একটা অ্যানিমেশন করব। সো সেটা করার জন্য আমার আফটার ইফেক্টটা ওপেন হতে থাক। আচ্ছা, একটু টাইম নিচ্ছে আফটার ইফেক্ট ওপেন হতে, সো ওয়েট করা ছাড়া আমাদের কোনো কিছু নাই। আমাদের সফটওয়্যারটা ওপেন হোক, আফটার ইফেক্ট। ওকে, ডান, সফটওয়্যার ওপেন, ডান। এখন ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের একটা কম্পোজিশন নিতে হবে। তো কম্পোজিশন নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আজকে যে অ্যানিমেশনটা ম্যাক করে দেখাবো আপনাদেরকে, সেটার যে রেজুলেশন সেটা হচ্ছে 4K রেজুলেশনের। সো এখানে আমি সিলেক্ট করে দিলাম 4K। 4K হচ্ছে উইথ হচ্ছে 3840 এবং হাইট হচ্ছে 2160 পিক্সেল। ওকে, আর বাই ডিফল্ট যা আছে তেমনি থাক। এখানে ডিউরেশন এখানে আমি নিলাম 10 সেকেন্ড এবং বাই ডিফল্ট একটা কালার, এখানে কি কালার হচ্ছে ব্ল্যাক। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটা কম্পোজিশন এখানে হয়ে গেছে। এখন কি করব, এখন হচ্ছে আমি যেটাকে অ্যানিমেশন করব সেই পিএনজিটাকে নিয়ে আসবো। সো সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমার এই যে এটাকে আমি রোটেশন করাবো। সো এটাকে রোটেশন করার জন্য এটাকে আমি নিয়ে আসি আফটার ইফেক্টে, এখানে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এটা আফটার ইফেক্টে চলে আসছে। এখন এইটা আফটার ইফেক্টে নিয়ে আসার পর এখানে কিন্তু আমাদের এখানে টাইমলাইনে নিয়ে আসতে হবে। তো এখানে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর এটা আপনারা দেখতে পাইতেছেন না কেন, কারণ এটা কিন্তু সলিড লেয়ারের নিচে আছে, দেখতে পাইতেছেন না। সো এটাকে ড্র্যাগ করে ধরে আমি সলিড লেয়ারের উপরে ছেড়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাইতেছি। ওকে, সো ফাইন, আমার আইকনটা চলে আসছে এবং আমি চাইলে এই আইকনটাকে একটু বড় করতে পারি, বাট এতটুকুই থাক, দ্যাটস এনাফ। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে রোটেশন করাবো বা ঘোরাবো। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যেন আমি রোটেশন করাবো কত সেকেন্ড পর্যন্ত রোটেশন করাবো, বা রোটেশন করে কি থেমে যাবে না, এটাকে আমরা ইনফিনিট রোটেশন করাবো। এটাকে বারবার এবার খালি ঘুরতেই থাকবে এই 10 সেকেন্ড পর্যন্ত। যেহেতু আমার এই টোটাল কম্পোজিশনের লেন্থ হচ্ছে 10 সেকেন্ড, এইটা 10 সেকেন্ড পর্যন্ত এভাবে ঘুরতে থাকবো। তো সেটা করার জন্য এইখানে যেন আছে এই যে এইটা হচ্ছে আমাদের এই লেয়ারটা, এই আইকনটাই দেখেন, এই চোখের চিহ্নের মাধ্যমে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে। এটা যদি আরও ভিজিবিলিটি করি এখানে চলে আসবে। আচ্ছা, তো এটার উপরে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু পজিশন চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এরকম একটা পজিশন আপনার একটা অপশন আসবো। এখান থেকে এই যে ওয়াচ আইকনটা আছে, আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডের অল্টারে ক্লিক মেরে ধরে তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপ্রেশন লেখার জন্য এখানে অপশন আসবে। তো এখানে এক্সপ্রেশন লেখার অপশন আসার পর আপনি কি করবেন, আপনি এখানে কিন্তু এক্সপ্রেশন লিখতে পারবেন। ওকে, সো এক্সপ্রেশনের লিখে আমি লিখে দিই, একটা এক্সপ্রেশন লিখি, ধরেন টাইম গুণন 100। টাইমের সাথে আমি 100 গুণ করে দিলাম এবং হচ্ছে আমি এটা কি হচ্ছে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি পজিশন দিয়ে এটাকে রোটেশন করি তাহলে পজিশন মানে কি উপরে নিচে ডানে বামে যাবে। সো এইভাবে করা যাবে না, এটা আমরা করতে হবে রোটেশন, মানে যেটাকে ঘুরাবো তাহলে আমরা রোটেশন দিয়ে করি, তাহলে কিন্তু এটা হবে। তো রোটেশন দিয়ে করার জন্য এই লেয়ারটা ক্লিক করে ধরে আপনি কিবোর্ড থেকে আর ক্লিক করবেন। দেখেন আর ক্লিক করলে কিন্তু এটা রোটেশন আসবে। আসার পর সেম অল্টারে ক্লিক করে ধরে আপনি রোটেশনে ক্লিক করবেন। এরকম কিন্তু একটা অপশন আসবে এক্সপ্রেশন লেখার জন্য। এখানে আপনি লিখবেন টাইম গুণন 100। টাইমের সাথে আপনি গুণন 100 করে দিবেন এবং হিট ইন্টার চাপবেন। হিট ইন্টার চাপার সাথে সাথেই দেখবেন আপনার এটা কিন্তু এখন রোটেশন হয়ে গেছে, অর্থাৎ ইনফিনিট রোটেশন। এটা কিন্তু বারবার খালি ঘুরতেই থাকবো। আমি যদি একটু প্লে দেই, রেজুলেশনটা একটু কমিয়ে প্লে দেই, দেখেন এটা কিন্তু ঘুরতেছে, এভাবে কিন্তু ঘুরতেছে। এখন এই যে ঘুরতেছে, এটা যদি আপনি আরও বাড়িয়ে দিতে চান তাহলে টাইমের সাথে আপনি 200 করে দিতে পারবেন, 150 করে দিতে পারবেন। আর এটাকে যদি আপনি আরও স্লো করতে চান তাহলে 100-র নিচে 50-60 এরকম দিয়ে দিবেন। তাহলে কিন্তু এটা ইনফিনিটভাবে এভাবে খালি ঘুরতেই থাকবে যতক্ষণ ডিউরেশন আছে কম্পোজিশনের। তাহলে এই কম্পোজিশনের ডিউরেশন কত, 10 সেকেন্ড। এই দেখেন 10 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরবে, তারপর আবার প্রথমে আসবো, আবার ঘুরবে, আবার প্রথমে আসবে, আবার ঘুরবে। এভাবেই কিন্তু এটা বারবার খালি কী করতে থাকবে, ঘুরতেই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন এই যে একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করে ফেললাম খুব ইজিলি। তো এটাকে এখন আমরা কি করব, রেন্ডার দেব। তো রেন্ডার দেওয়ার জন্য এখানে ক্লিক করার পর Ctrl+M ক্লিক করব। ক্লিক করার পরে রেন্ডারের সিস্টেমটা চলে আসবে। আসার পর এখানে
এই যে এখানে ক্লিক করে এটা আমার সেট করা আছে, ফরম্যাট দিবেন h.264 অর্থাৎ h.264 আর বাকি যা আছে সব ঠিকঠাক এবং ওকে দিবেন। দেওয়ার পরে এখানে লেখেন আউটপুট টু, আপনি কোথায় আউটপুট করতে চাচ্ছেন আপনার কম্পিউটারে, যে কোনো একটা ফোল্ডারকে ধরিয়ে দিবেন। ওকে, ধরিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন রেন্ডার, আপনি রেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা রেন্ডার হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু কীভাবে আস্তে 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 কিন্তু এটা রেন্ডার হবে। আচ্ছা, এটা রেন্ডার হোক, আমরা একটু পরবর্তীতে প্রিভিউ করে দেখবো আমার কম্পিউটারে। আচ্ছা, এটা হচ্ছে 37% রেন্ডার হয়েছে। এটা হচ্ছে আপনাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটারের উপরে বেস করে এই রেন্ডারটা হবে। কম্পিউটারটা যদি আপনাদের স্ট্রং থাকে তাহলে এটা খুব ফাস্টলি রেন্ডার হয়ে যাবে, আর কম্পিউটারটা যদি স্লো থাকে তাহলে কিন্তু কীভাবে আস্তে আস্তে রেন্ডার হবে। সো এটা রেন্ডার হচ্ছে। আচ্ছা, 80% রেন্ডার ডান, আর একটু হোক। নাইনটি ফাইভ, 96, 97, 98, 1900। ওকে, রেন্ডার ডান। এখন এটা আমার রেন্ডার হয়ে গেছে, আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। এখন আমি যে ফোল্ডার এটা রাখছিলাম আমার পিসি বা কম্পিউটারে, সেই ফোল্ডারে যাচ্ছি, যাওয়ার পর অ্যানিমেশনটা খুঁজতেছি। এই অ্যানিমেশনটা, এটা ক্লিক করলাম, এই দেখেন এই অ্যানিমেশনটা কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন যে এই এটা কোনো রোটেশন যে অ্যানিমেশন আছে সেটা আপনারা কীভাবে করবেন।